হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা লাগ ক্রিম্পিং নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি শিখবেন তারের সঙ্গে লাগস ক্রিম করতে এবং ক্রিম্পিং চেক করতে। লাগস কি? লাগস হল বৈদ্যুতিক উপাদান যা দুই বা ততোধিক কন্ডাক্টর এবং সরঞ্জাম ইত্যাদির মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করতে ব্যবহৃত হয়। একটি তারের সাথে সংযোগ করার জন্য সংযোগের ধরনের ওপর নির্ভর করে একটি তারের লগের এক প্রান্তটি ক্রিম্পিংয়ের জন্য ব্যবহার আবশ্যক। টার্মিনাল বা সংযোগ বিন্দু, তারপর একটি বল্টু, স্ক্রু বা স্প্রিং ক্লিপ দ্বারা লগের জন্য প্রান্ত সুরক্ষিত হয়। একটি তারের লগে সংযোগকারী প্রান্তটি টার্মিনালের ধরন এবং সংযোগ পদ্ধতির সাথে সামঞ্জস্যতা বজায় রেখে নির্বাচন করা হয়। কেন লাগস ব্যবহার করা হয়? আমরা যদি দুটি তার বা কন্ডাক্টর কানেক্ট করতে চাই, আমরা সাধারণত কন্ডাক্টরের মধ্যে একটি মোচড় তৈরি করি, তবে তা স্থায়ী নয়। এটি মোচড়ে প্রতিরোধ বাড়াতে পারে। এই পরিস্থিতি এড়াতে একটি উপযুক্ত টুল ব্যবহার করে কন্ডাক্টরের প্রান্তে লাগ ফিক্স করা হয় এবং নাট ও বোল্টের সাহায্যে সংযোগগুলি তৈরি করা হয়। এই সিস্টেমের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এর সরলতা এবং নিরাপত্তা। কন্ডাক্টরগুলির মধ্যে সংযোগটি লুজ হয়ে গেলে তারের কম স্ট্র্যান্ডগুলিতে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে। তারের ছোট স্ট্র্যান্ডগুলি ভালোভাবে বিদ্যুৎ স্থানান্তর করার জন্য যথেষ্ট হবে না এবং তাদের মধ্যে দিয়ে চলমান অতিরিক্ত কারেন্ট থেকে গরম হয়ে যাবে। প্রায়শই এটি বিদ্যুতের আর্কসের কারণ হয়। এর ফলে আপনার কানেকশন অংশ গরম হয়ে যায় এবং আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিটি বৈদ্যুতিক কানেকশন গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত তাপের সাথে বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে জিনিসগুলি আরও উষ্ণ হয়। সেন্সেক্সের মতে বেশিরভাগ বৈদ্যুতিক ব্যর্থতা সংযোগ ব্যর্থতার কারণেই হয়, তাই সঠিক উপাদানগুলি ব্যবহার করে এই সমস্যাগুলি হ্রাস করা যায়। লাগ কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়? সাধারণত লাগ তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। তামার তারের জন্য তামার লাগ ব্যবহার করা হয় এবং অ্যালুমিনিয়াম তারের জন্য অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করা হয়। ওয়্যার্স বা কেবলসের সাথে লাগসগুলি কিভাবে ফিক্স করবেন? তারের সাথে লাগগুলিকে ফিক্স করাকে ক্রিম্পিং বলা হয়। এই প্রক্রিয়াটি ক্রিম্পিং টুল নামে একটি বিশেষ সরঞ্জামের সাহায্যে করা হয়। যে কোনো ক্রিম্পিং অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ক্রিম্পিং টুল। কম্প্যাক্ট যান্ত্রিক ক্রিম্পিং টুল ছোট থেকে মাঝারি ক্রস সেকশনের জন্য উপযুক্ত। বড় ক্রস সেকশনের জন্য আপনার সাধারণত ইন্টারচেঞ্জেবল ডাইস সহ একটি হাইড্রোলিক টুল ব্যবহার করা উচিত। সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল অপারেটর। এই ব্যক্তিকে অবশ্যই প্রয়োজনীয় তথ্য এবং প্রশিক্ষণ প্রদান করতে হবে যাতে তারা একটি নিখুঁত ক্রিম্প তৈরি করতে সক্ষম হয়। উল্লেখিত লাগসের আকার কি? লাগের আকার বর্গ মিলিমিটার বা স্কোয়ার মিলিমিটার তারের আকার হিসেবে উল্লেখ করা হয়েছে। লাগ আকার নির্বাচন কিভাবে করা হয়? লাগের আকার সম্পূর্ণরূপে তারের আকার দ্বারা নির্ধারিত হয় যা ঢোকানো হবে। অধিক কারেন্টের জন্য একটি বড় পরিবাহী আকারের প্রয়োজন এবং একটি বড় পরিবাহী আকারের জন্য একটি বড় আকারের লাগ প্রয়োজন। একটি পরিষ্কার এবং নিরাপদ ক্রিম্পিং ফলাফল সঠিক তারের লগ নির্বাচনের উপর নির্ভর করে। আসুন লাগসের ধরন নিয়ে আলোচনা করি। তারা হল রিং টাইপ, ফর্ক টাইপ, পিন টাইপ, ইনসুলেটেড টাইপ এবং স্পেসিফিক টাইপ। রিং টাইপ লাগস, এই ধরনের লাগগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি একটি সমতল যোগাযোগ পৃষ্ঠের সাথে একটি বৃত্তাকার আকারে একটি রিং আকৃতির কাঠামোর মতো দেখায়। এখানে ফাঁপা জায়গায় লাগের কেন্দ্রের অংশে নাটস এবং বোল্ট দিয়ে লাগটি শক্ত করা হয়। লাগগুলি খুব নির্ভরযোগ্য এবং রিং বা ক্লোজড আকারের কারণে টার্মিনাল ব্লক থেকে লাগগুলি সরানোর সম্ভাবনা কম। ফর্ক টাইপস লাগ, এই ধরনের লাগ দেখতে ইউ আকৃতির বা অর্ধগোলাকারের মতো। এটি রিলে, টাইমার, কন্ট্যাক্টর এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের মতো নিয়ন্ত্রণ উপাদানগুলিকে সংযোগ করতে ব্যবহৃত হয়। পিন টাইপ লাগস, লাগের কানেকশন অংশটি একটি পাতলা এবং দীর্ঘ কাঠামোর সাথে একটি সুই আকৃতির মতো দেখায়। আই আকৃতির কারণে এটি কানেক্ট করা সহজ। এটি সাধারণত নিয়ন্ত্রণ এবং ইন্ডিকেশন তারের জন্যে নিম্ন ভোল্টেজ স্তরে ব্যবহৃত হয়। এটি কন্ডাক্টরকে কন্ট্যাক্ট ব্লক এবং কিছু ইলেকট্রনিক উপাদানে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে। ইনসুলেটেড লাগস, এই লাগগুলি কানেকশন বিন্দুতে ইনসুলেশন নিয়ে গঠিত। ইনসুলেশন উপাদান পিভিসি বা নাইলন হতে পারে। এটি সর্বোচ্চ নিরাপত্তার প্রয়োজনীয়তা পূরণ করে, তবে এর সর্বোচ্চ বৈদ্যুতিক রেটিং কম পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন। এটি টেপ বা হিট সিঙ্ক টিউবিং ব্যবহার করে টার্মিনালকে ইনসুলেট করার প্রয়োজনীয়তা দূর করে। স্পেসিফিক লাগস,
এই ধরনের লাগস বিশেষ এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশনসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উপরোক্ত বাজারে ফাস্ট অন, হুক, ওপেন ব্যারেল এবং ফ্ল্যাট বেডের ধরন সহ একটি নির্দিষ্ট ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা লাগের ধরনও অফার করে। এই লাগগুলির ডিমান্ডিং অ্যাপ্লিকেশনও রয়েছে। আসুন তারের সাথে লাগকে কিভাবে ক্রিম করা হয় তা নিয়ে আলোচনা করা যাক। স্টেপ 1, যুক্ত করার তারের জন্য লাগসের উপযুক্ত মাপ নির্বাচন করুন। তারের ব্যাস 2 মিলিমিটার হলে লাগসের ব্যাসও 2 মিলিমিটার হওয়া উচিত। তারের প্রস্তাবিত আকারের লাগসের জন্য শুধুমাত্র প্রস্তাবিত আকারের ওয়্যার ব্যবহার করুন, যেমন আমরা আমাদের জুতোর আকার নির্বাচন করতে ব্যবহার করি। স্টেপ 2, ব্যারেল অংশের দৈর্ঘ্য পরিমাপ করুন যেখানে তারের স্ট্র্যান্ডগুলি ঢোকানো হবে। স্টেপ 3, তারের শেষে একটি ব্লেড বা তারের স্ট্রাইপার ব্যবহার করে ইনসুলেশন অংশটি সরান, তা যেন পরিমাপ আকারের বেশি না হয়। কন্ডাক্টর স্ট্র্যান্ডস যাতে না কাটা হয় তা নিশ্চিত করুন। কনসেন্ট্রিক ফ্লেক্সিবল তারের স্ট্রিপিং করার সময় অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন, কারণ স্ট্রিপিং প্রক্রিয়া চলাকালীন বাইরের তারের 63% ক্ষতি হতে পারে। যদি এটি একটি অ্যালুমিনিয়াম তারের হয় তবে অ্যালুমিনিয়ামের তারগুলি থেকে কোনো আপাত অক্সিডেশন স্তর অপসারণ করতে হবে এবং কন্ডাক্টরগুলি পরিষ্কার এবং ধ্বংসাবশেষমুক্ত না হওয়া পর্যন্ত ব্রাশ করা প্রয়োজন। সাধারণভাবে আপনাকে নিশ্চিত করতে হবে যে কন্ডাক্টরে কোনো ধাতব চিহ্ন অবশিষ্ট নেই, কারণ তারা যোগাযোগে ক্ষতি করতে পারে। স্টেপ 4, টার্মিনালে সঠিক তারের স্থাপনের জন্য তারের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ যে এটি টার্মিনালের সাথে যেন ম্যাচ করে এবং ক্রিম্পিং করার আগে টার্মিনালে সঠিক তার বসাতে সক্ষম হয়। স্টেপ 5, তারের স্ট্র্যান্ডের মধ্যে এয়ার স্পেস বন্ধ করতে হবে। এখানে ক্রিম্পিং পেস্ট ব্যবহার করা হয়। লাগে তারের সংযোগ শক্ত করতে হবে। স্টেপ 6, তারের স্ট্র্যান্ডের ইনসুলেটর ছাড়া অংশটি লাগের ব্যারেলে আলতো করে ঢোকান। স্টেপ 7, নিশ্চিত করুন যে সমস্ত তারের স্ট্র্যান্ড সম্পূর্ণরূপে ঢোকানো হয়েছে, তারের কোনো স্ট্র্যান্ড দেখা যাচ্ছে না। স্টেপ 8, একটি ক্রিম্পিং টুল বেছে নিন এবং ডাই করুন যা লাগের আকারের সাথে মিলে যাবে। ক্রিম্পিং ডাইস যেন মিসম্যাচ না হয়। স্টেপ 9, এক হাতে ক্রিম্পিং টুলে লাগটি ধরে রাখুন এবং অন্য হাত দিয়ে টুলের হ্যান্ডেলটি টিপুন যতক্ষণ না তারের সাথে লাগটি শক্তভাবে ক্রিম্প হয়। যদি এটি একটি লম্বা ব্যারেল হয় তাহলে তারের দিক থেকে শুরু করে লাগ ব্যারেলের ওপর 2 বা 3টি ক্রিম্প করুন। স্টেপ 10, ক্রিম্পিং টুল থেকে লাগ সরান। লাগটি সঠিকভাবে ক্রিম করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন এবং আপনার হাত দিয়ে তারের থেকে লাগটি টেনে দেখুন যাতে তারের সাথে লাগামটি শক্তভাবে ক্রিম করা হয়েছে সেটি বোঝা যায়। স্টেপ 11, লাগ টানতে সক্ষম হলে আপনি বুঝতে পারবেন লাগগুলি সঠিকভাবে ক্রিম্পিং করা হয়েছে। স্টেপ 12, একটি দৃঢ় এবং নিরাপদ বৈদ্যুতিক সংযোগের জন্য উপযুক্ত নাট, বোল্ট এবং ওয়াশার ব্যবহার করুন। আসুন হাইড্রোলিক ক্রিম্পিং ব্যবহার করে তারের সাথে লাগকে কিভাবে ক্রিম করা যায় তা নিয়ে আলোচনা করা যাক। পোর্টেবল হাইড্রোলিক ক্রিম্পিং টুলটি বড় ক্রস সেকশন রয়েছে এমন তারের কানেক্টর এবং টার্মিনালগুলিকে ক্রিম্পিং করতে সক্ষম। হাইড্রোলিক ক্রিম্পার্স বিভিন্ন ক্রিম্পিং ডাইসের সাথে কম্প্যাটেবল। এইভাবে ক্রিম্পিংয়ের জন্য বিভিন্ন ধরনের কানেক্টর এবং টার্মিনাল ব্যবহার করা যেতে পারে। হাইড্রোলিক ক্রিম্পিং টুলগুলি প্রচলিত হ্যান্ড প্রেসের তুলনায় বেশি শক্তি সরবরাহ করে। স্টেপ 1, লাগের ব্যারেলের ম্যাপ অনুযায়ী তার কেটে নিন। স্টেপ 2, কন্ডাক্টর পরিষ্কার না হওয়া পর্যন্ত ব্রাশ করুন। স্টেপ 3, লাগের ব্যারেলের মধ্যে তারের স্ট্র্যান্ডের ইনসুলেটর না থাকা অংশ ঢোকান। স্টেপ 4, ক্র্যাম্পিং টুল থেকে মাথা সরিয়ে দিন। স্টেপ 5, ক্রিম্পিং টুলের শীর্ষে উপযুক্ত ডাই রাখুন যা ক্রিম্পিং করা যাবে এমন লাগের জন্য উপযুক্ত হবে। স্টেপ 6, ডাইস ঠিক করার পরে মাথাটি ওপরে লক করুন যা আগে সরানো হয়েছিল। স্টেপ 7, ডাইসের মাঝখানে কেবল স্ট্র্যান্ড ভরা লাগ ব্যারেল রাখুন। মুভেবল লিভার পাম্প করা চালিয়ে যান। সামান্য ক্লিক শোনা যেতে পারে যার মানে পাম্পটি উচ্চ চাপের পর্যায়ে স্থানান্তরিত হয়েছে। চলন্ত লিভার পাম্প করা চালিয়ে যান। যখন ডাইস বটমে পৌঁছাবে তখন পপ শব্দ শোনা যাবে, এটি ইঙ্গিত দেয় যে ক্রিম্প সম্পূর্ণ হয়েছে। স্টেপ 9, মুভেবল হ্যান্ডেলটি আবার পূর্ব অবস্থানে আনার মাধ্যমে ডাই থেকে ক্রিম্পড লাগটি সরান। স্টেপ 10, ক্রিম্পিং পরিদর্শন করুন। নিযুক্ত তারের আকার, টার্মিনাল এবং ডাই অবস্থানে চিহ্নিত তারের পরিসীমার সাথে মিলে যায়। কোনো নিক বা মিসিং স্ট্র্যান্ডস নেই। ওয়্যার বা কেবল থেকে লাগ টেনে নিশ্চিত করুন যে লাগটি শক্ত আছে কিনা। লাগসের ক্রিম্পিং কিভাবে চেক করতে পারবেন?
ক্রিম্পিং সম্পন্ন হলে কন্ট্যাক্ট পরীক্ষা করুন। একটি সঠিকভাবে ক্রিম্পড কন্ট্যাক্ট ব্যারেল বাইরের স্ট্র্যান্ডের সাথে শক্তভাবে কম্প্যাক্টেড হয়। একটি ফ্ল্যাট পাম এবং একটি পরিষ্কার আকৃতির প্রান্তসহ তারের লগগুলি একটি উচ্চমানের বৈদ্যুতিক সংযোগকারীর লক্ষণ। একটি অনুপযুক্তভাবে ক্রিম করা ব্যারেলের বাইরের স্ট্র্যান্ডগুলি আলগা হবে এবং পর্যাপ্ত ক্ল্যাম্পিং বল থাকবে না। কম পুল আউট বলের জন্য পরীক্ষা করুন। যদি কেবলটি আলগা করা যায় তবে এটি শক্ত না হওয়া পর্যন্ত পুনরায় ক্রিম করুন। অসঙ্গতিপূর্ণ সংযোগ এড়াতে প্রস্তুতকারকের দ্বারা বিবৃত বিভিন্ন ধরনের কেবল লগের একটি নির্দিষ্ট ব্যবহার এবং প্রয়োগ করুন। সঠিক তারের লগ একটি স্থায়ী বৈদ্যুতিক সংযোগের নিরাপদ ইনস্টলেশন নিশ্চিত করতে পারে। সতর্কতা: হাতুড়ি এবং ছেনি বা স্কুইজিনে ভাইস পদ্ধতি ব্যবহার করবেন না। এটি কাজ করবে না এবং এর ফলে কানেক্টরের লাইফ কমে যাবে। অনুপযুক্ত সংযোগের ফলে জয়েন্ট রেজিস্ট্যান্স বৃদ্ধি পেতে পারে, যা আগুন লাগার কারণ হতে পারে। অতএব তারের লাগগুলির সঠিক ইনস্টলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বদা একটি ক্রিম টুল ব্যবহার করুন। নিশ্চিত করুন যে স্ট্রিপড কেবলটি কন্ট্যাক্ট ব্যারেলের মধ্যে ঢোকানো হয়েছে এবং বাইরের স্ট্র্যান্ডগুলির সাথে শক্তভাবে কম্প্যাক্ট করা হয়েছে। একটি অনুপযুক্তভাবে ক্রিম করা ব্যারেলের বাইরের স্ট্র্যান্ডগুলি আলগা হবে এবং কার্যকরভাবে তারের স্ট্র্যান্ডগুলির চারপাশে শক্তভাবে যোগাযোগের ব্যারেলকে সংকুচিত করবে, তাদের একে অপরের এবং কন্ট্যাক্ট ব্যারেলের ভিতরের প্রাচীরের বিরুদ্ধে শক্তভাবে চাপ দিতে হবে। এই ভিডিও সেশন থেকে আমি আশা রাখি আপনি ক্রিম্পিং প্রক্রিয়াটি করতে এবং এটি পরিদর্শন বা পরীক্ষা করতে শিখেছেন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।